गुड मॉर्निंग एंड वेलकम टू माई चैनल अ न्यू डे अ न्यू स्टार्ट सेलेक्ट का जो ब्लॉगটাকে স্টার্ট করেছো খুব তোমার যে ব্লগ দিতে খুব ভালো লাগবে। আজ তো দেখাচ্ছিল ওয়েদারে যে আজকে খুব বিশাল জোরে বারিশ হবে, অনেক থান্ডারস্টর্ম এবং দেখাচ্ছে কিছু হয়নি। দেখো অনেক কড়া রোদ সকাল সকাল হয়ে আছে, তো এখন 8টা মতন বাজে, তাতেই এত সকালে এত রোদ হয়ে গেছে। তো পুরো দিনবেলা আর কত গরম বাড়বে বুঝতে পারছি না। যাই হোক এখন নেচে আছে, আজকে মনে হয় না আমি ফার্স্ট শিফট করতে পারি, যদি করে তো আমি ভাত বাগাটা বসিয়ে রেখে দিই, আর যদি না যায় তাও ওকে আমার সকাল সব কিছু করে রাখতে ভালো লাগে। তো এখন যাচ্ছি পুজো করে নিচ্ছি। তো বদমাস আমি এটা কী করলে, তুমি কী করলে? তুমি নোজ ড্রপ নেবে মুখে, খাবে তুমি? টেস্টি টেস্টি লেগেছে বেটুলি? ভোলা যাও ডেডার কাছে যাও। ভোলা মা এই বা পেয়ে গেল ইডলি মেন্টু, তুমি খাবা না? ভোলা মা এখন পুরো ব্রেকফাস্ট করলো না, হাফ মতন খেয়েছে, একটু পরে খাই দেবো। অ্যাকচুয়ালি ওকে সকাল সকাল খাওয়ালাম, ওখানে এই টাইম আর খেতে পারেন, 10টার পরেই নর্মালি ব্রেকফাস্ট করে, তো তাই জন্য আমি একটু আর্লি করলাম বলে একদিন খেলো না, একটু পরে খেলে খেয়ে নেবে। আমি বেড বাগের পরিষ্কার করে নিলাম, এখন নিচে আছি, নিচেকে দেখি মেন্টোস কী করছে। এখনও মেন্টোস একটুখানি বাকি আছে, ও খেতে খেতে থাকবো, নিচে নিয়ে আছি, তারপর চা ঠা করলে করবো, নয় নিচে ব্রাশ করছে, আর আমি এখন নিচে আছি মামাকে নিয়ে। আবারে কি হয়ে গেল? ডিসব্যালেন্স হয়ে গেল, ধুম পটাশ করে পড়ে গেছে মেয়েটা আমার, ধুম পটাশ হয়ে গেল। কি হলো? হ্যাঁ টমেটো কুচিটা, টমেটো কুচিটা, আই মিস ইউ বেটু, বেটু আই লাভ ইউ। থ্যাংক ইউ, মেয়েটা সামনে ফ্লাওয়ার নিয়ে এসছে, ইউ সো সুইট, থ্যাংক ইউ বেটু, থ্যাংক ইউ ফর দিস লাভলি ফ্লাওয়ার। আরেকটা, ইউ আর সো গুড, ইউ আর সো কাইন্ড হার্টেড, আই লাভ ইউ মাম্মা। লাঞ্চ সোয়াবিনের একটুখানি মাখো মাখো সবজি, ডিম পোস্ট, ডাল অ্যান্ড রাইস। শান কমপ্লিট হয়ে গেল। আমার মেন্টোস দোনো কাহি লাঞ্চ আমরা করে নিয়েছি, আমি একদম 12টার মধ্যে খানা খেয়ে নিয়েছি, তারপর আন্টি সব কিছু ধুয়ে চলে গেছে, মেন্টোস সারা বোনা খাওয়া হয়ে গেছে, একটার মধ্যে শান কমপ্লিট অল ডান। এবার আমি মেন্টোস বলে আরামসে একটা ঘুম দেবো, তারপর বিকেলে আমি মেন্টোস বলে ঘুরতে বেরোবো। ঠিক আছে বেটু, এখন মেন্টোস আমি বিকালে বোর হয়, তো আমি হলো আজ কী করছো গো, বটনগুলো আছে না ওগুলো নেওয়ার চেষ্টা করছে, দিচ্ছি। তো বিকালে একটুখানি ঘুরতে যাবো আমরা, তার আগে একটুখানি রেস্ট করে নিই। চলো মামা ঘুমো করে একটু, লেটস স্লিপ। ঘুম পেয়ে গেছে সকাল থেকে না, মানে সকাল সকাল উঠে গেছে, রাতে ও আড়াইটার পরেও ঘুমো করেছিল, তো সকালে উঠে গেছে, তো ঘুমটা ভালো ক্লিয়ার হয়নি, তাদেরকে লাঞ্চ বাঞ্চ করে দিলাম, তাহলে দুপুরে আরামসে আমরা ঘুম দিলে বিকালে ফ্রেশন আপ লাগবে, তখন বেরোতে পারবো। তো এখানটা ঘুমিয়ে নি। চলো কি হয়েছে, কি বলছো, কি বলছো? মানে যখন বাইরে বাইক চালাচ্ছে, আমি সব বেডশিট বাগেরা চেঞ্জ করে নিচে নামালাম, এখন এই বেডশিটটা পাতবো, তো এরকম পেতে নিচ্ছে। এখন বাজে এক্স্যাক্টলি বিকাল 5:30, কারেক্ট টাইমও খাবি না চায়, তো আমি চায় অলরেডি বসে দিচ্ছি, আর ওইদিকে একটুখানি ফ্রাইস ভাজছি, মানে ছোটো ছোটো পাঁপড়গুলো ভালো, সেগুলো খুব ভালো লাগে চায়ের সঙ্গে আমার, তো ওটা নিয়ে এসেছি, ওটা এখন ভাজছি, আর ওর সঙ্গে চায় খাবো। মেন্টোস টিফিন হয়ে গেছে, এখন আমরা উইথ টাইম স্পেন্ড করবো ছাদে বসে বসে। এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ফ্রাই অলমোস্ট হয়ে গেছে, নাও ইটস ডান। এবার আমি চায় উইথ কি বলে ফ্রাইস এনজয় করবো মেন্টোসকে সাথে। মেন্টো স্যার আমি বিকালবেলাকে ভালোই ঘুরে নিলাম, অনেকক্ষণ 1 ঘন্টা ধরে ঘুরে নিচ্ছি, এবার যাচ্ছি ঘরের দিকে। মেন্টো ডিড ইউ এনজয়, যাচ্ছি এবার। চলে এসেছি আমরা ঘরের কাছে, এবার ভিতরে যাবো। মেন্টোস চলো ভিতরে, চলে হয়ে গেছে ঘরে আমাদের। আজকে বিকালের টিফিন চপ মুড়ি, তার সঙ্গে একটা সমোসা, তো এখন খেয়ে নিচ্ছি। টিফিন খাওয়ার পর কফি তো বানতে হয়, একটু কফি খেয়ে নিচ্ছি। টিফিনও হয়ে গেল, মেন্টোসকে খাইয়েও দিলাম, ডিনারও কমপ্লিট। আজকে তোমাদের বললাম দুপুর তাড়াতাড়ি উঠে গেছিলো, বললাম কেন জানি না, দুপুর উঠে গেছিলো, তো আজকে রাতে ঘুমিয়ে যাবে। এখন জাস্ট 8:15 বাজে, তো এখানে ঘুম পাড়ানোর চেষ্টা করবো, ঘুমিয়ে গেলে তো ওয়েল অ্যান্ড গুড। আর না আমি জানি মনে হচ্ছে ঘুমিয়ে যাবে, দুপুর রাত্রে উঠে গেছে, এখন ঘুম পেয়ে গেছে বলে এখন ক্র্যাঙ্কি হয়ে গেছে, মাম্মা করে বেড়াচ্ছে। সে ঘুম পাড়িয়ে দিই, তারপর তোমার সঙ্গে ভালো করে কথা বলছি। এখন আগে ঘুম পাড়িয়ে দিই। আজ কিন্তু মেন্টোস আমার এখনই জেগে আছে, 9:15 বাজে, একটু খেলা করছে। তোমাদের বললাম না যে ভালো মতো ঘুমিয়ে যায়, কিন্তু ঘুমালো না, মানে ওর ঘুমোটা পাইনি ঠিক মতন ভাবে। আমি দরকারে আরামসে ঘুমো করছে, করুক, তাড়াহুড়ো কিছু নেই, যখন মনে ঘুমো করবে। এখন একটু খেলা করে নিই, ভালো করে টায়ার্ড হয়ে গেলে না, তো ঘুমোটা রাতে ভালো ডিপ স্লিপ হবে। আর তোমাদের বললাম বিকেলে বেরিয়েছিলাম অনেকটা, ওকে হাঁটি নিয়ে গেছে, হাঁটি নিয়ে গেলে বাচ্চাটা টায়ার্ড হয়েছে, তো মানে ডিপ সাউন্ড স্লিপটা হয় অ্যাটলিস্ট। আর কারাতে ঘুমো করেনি ঠিক মতন ভাবে। ঘরে থাকলে কি বলতো রেস্ট রাখে, একটুখানি বিকেলে বেরোলো, সে বাইকে করে যাচ্ছে আর চলে আসছে, মানে
সেরকম হাঁটা তো হচ্ছে না, যত বাচ্চারা অ্যাক্টিভ থাকবে এতে ঘুম ভালো দেবে, इसलिए আমি ভেবে নিয়েছি কিছুদিন এখন ওকে বিকাবেলা যেরকম হাঁটলাম সে আজকে হাঁটাতে নিয়ে যাবো। তো আমারও বেশ মনটা ভালো লাগবে, ওর দেখতে আমার একদম ভালো লাগে না, আর ওরও মনটা ভালো লাগে, তো সেরকম আমরা এবারে রুটিন চেঞ্জ করবো ভেবেছি। ওয়েল মিন্টোস এখন ঘুমো করে গেছে, এখন অনেকক্ষণ আগে ঘুমো করে গেছে, 10টার মতন বাজে 9 রাত্রিবেলা সারপ্রাইজ আমাকে করলো। আজকে আমাকে বাড়ি করে বলছে ডিনার কিছু বানাতে হবে, রাত্রিবেলা ঘরে আসবো গরম গরম ভাত আলু শুধু প্রেশারেই করে দেবে। আমি বলছি আজকে এত না সেরকম কেন বলছে যে সব কিছু প্রেশার কুক করে দেবে, এমন না আমি আগে তোমরা জানি আমি আগেই ঘরে রাখতে পছন্দ করি, বলছে না না আমি আসবো তারপরে করবে। এখন মানে ভাবছি যে যদি আমি কিছু করে দিই তো আমাকে ফোন করে বললো শোনো রাত্রিবেলা বাইরে খাবার নিয়ে আসছি, ফ্রাইড রাইস চিলি চিকেন বিরিয়ানি এগুলো সব কিছু খাবো আজকে তো গ্র্যান্ড ডিনার আমার। সো আমি তো একদম শুনে খুশি হলাম, কখনো কোনো হাজব্যান্ড এরকম সারপ্রাইজ করলে সত্যি কত ভালো লাগে বলো। তা মানে আমি এক্সপেক্ট করছিলাম যে হয়তো মনে হয় বাড়িতে কিছু আসবে, তখন নাও আনতে পারে হয়তো, তো গরম আছে নাও হয়ে পড়ে বললো না না আজকে রাতে নিয়ে আসবো, তোমার কিছু করতে হবে না। তো এরকম প্যাম্পার করলে হাজব্যান্ডের আর কিছু চাই না লাইফে, সত্যি কথায়। তো যাই হোক আজকে ভালো করে আমরা পার্টি করবো, দেন আমরা মুভি টুভি দেখবো, দেন লেট নাইট ঘুমো করবো, আজকে এটা প্ল্যান করেছি। আজকে লেট নাইট চাকবো, যাই হয়ে যাক। চলে আসছে আমার পার্টিদেব। এটা ছিল আমার হাবির সারপ্রাইজ, খুব ভালো লাগলো নায়ন, থ্যাংক ইউ ফর দিস লাভলি ডিনার ট্রিট। সো ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন অ্যান্ড আমি ভাবলাম যে বিরিয়ানি খাওয়া যায়, কিউকি নায়ন আমি হাফ অ্যান্ড হাফ করে শেয়ার করে খেতে পারবো, তাই জন্য 2 রকম খাবারই আনানো হলো। তার সঙ্গে এটা আমাদের খুব পছন্দের জিরা একটা ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে, তো সেটাও নিয়েছি। ডিনার ডান, আজকে তো খুব ভালো করে খেলাম দেখতেই পাইলে। সো চলো এখন আমরা নেটফ্লিক্স অন করে নিয়েছি, তো ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। যদি আজকের এই ব্লগটা ভালো লাগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমার সঙ্গে নেক্সট একটা খুব ভালো ব্লগে দেখা হচ্ছে। টিল দেন ভালো থাকো, হ্যাপি থাকেন, অনেক অনেক পজিটিভ থাকো। বাই অ্যান্ড টেক কেয়ার, গুড নাইট।